ভগবান, ঘরের কি অবস্থা করে রেখেছে! ছি ছি ছি! সর এখান থেকে, সর! ঝাড় দিতে দে আমাকে, দেখতে পারিস না নোংরা? সারাদিন শুধু ফোন আর ফোন। কি অবস্থা করে রেখেছে বাথরুমটা! আর কাল থেকে মাঠে যাবি হাঁক দে, তুই বুঝেছিস? দেখো দেখো ঘরটার কি অবস্থা করে রেখেছে রে আমার গুণধর মেয়ে, চোখে দেখতেও পায় না। এতগুলো জামা কাপড় পরে রয়েছে, জামা কাপড়গুলো কে গোছাবে? আমি তো কাজের মাসি, আমাকেই গোছাতে হবে সব। বল, জানি তো ঘরে একটা কাজের মাসি আছে, তাকেই গোছাতে হবে সব। তোর বাবা তো আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল তার জন্য, আমি কাজের মাসি তো। তোরা দিনে 10 বার জামা কাপড় পরবি, খুলবি, আর আমাকে সব কাচতে হবে, আমাকেই সব গোছাতে হবে। কেন রে, একটুখানি দেখে গুছাতে পারিস না ওগুলো? না, আমি করে দিচ্ছি। না না থাক, আমি করে নিচ্ছি, আমি তো কাজের মাসি, তোরা তো রাজরানী, তোরা রাজরানী হয়ে থাক। দেখো দেখো, এখানেই খেয়ে এখানেই রেখে দিয়েছিস কেন রে? এটা একটু নিয়ে বারান্দায় রাখা যাচ্ছিল না? তুই কি পঙ্গু হয়ে গেছিস একেবারে? এখানেই খেয়ে এখানেই হেগে রেখে দিয়েছিস? একটুখানি পরিষ্কার করে রাখতে পারিস না জিনিসপত্র? শ্বশুর বাড়ি গেলে তো ঝাঁটা পিটে খাবি, তখন তো আমাকেই শুনতে হবে সব। ঘরটার কি অবস্থা! এত ধুলো কি করে হয় ঘরে? ঘরটা একটু ঝাড় দিতে পারিস না তুই? আমি তো একটু আগেই ঝাড় দিলাম। কি ঝাড় দিয়েছিস? তাহলে এত ধুলো আসলো কোথা থেকে ঘরে? সর এখান থেকে, সরে যা আমার চোখের সামনে থেকে। সর! শুয়োরের বাচ্চা কোথাকারে!